আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আবারও একটি হুডি জ্যাকেটের প্যাটার্ন তৈরি করব। তো আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন মার্ক দিয়ে, রেড মার্ক দিয়ে মেজারমেন্ট পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। এটি হলো মেন ভিউ। অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস ব্যাক, ফ্রন্ট, চেস্ট, আর্মহোল থেকে নিচে। আমরা যদি আরেকটি ভিউ দেখি, এটি হলো মেজারমেন্ট শিট। মেজারমেন্ট পয়েন্টগুলো সাইডে দেওয়া আছে এবং ফ্রন্ট, ব্যাক। তো প্রিয় টপার, এই মেজারমেন্টগুলো ফলো করে আজকের প্যাটার্নটি আমি তৈরি করব। আর এই মেজারমেন্ট শিটটি আমার গুগল থেকে সংগ্রহ করা। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে টিপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ল্যাকটা মডেলের সফটওয়্যার ব্যবহার করব। স্টাইল নম্বর 135। মেন্সের জ্যাকেট, সাইজ টেবিল হলো XS থেকে XXL। ল্যাকটা মডেল V8R1। এখান থেকে আমি চলে যাব ফাইল এবং ওপেন। এখান থেকে চলে যাব আমি ডেস্কটপ। রাইট বাটন ক্লিক করলাম। এখানে নতুন একটি ফোল্ডার নেব। আমি এখানে লিখব LOVER লেবার GKT জ্যাকেট। এই ফোল্ডারের মধ্যে আমি ফাইলগুলোকে সেভ করব। এবার আমি এখান থেকে ক্যান্সেল দেব। এখান থেকে আমি চলে যাব ফাইল, নিউ। আমার স্টাইল নম্বরটি হলো 135। তো আমি এর আগে কিছু সংকেত দেব। যেহেতু আমার লভার জ্যাকেট, সুতরাং L এবং J। এরপর আমি লিখব 135। এন্টার প্রেস করলাম। এবার আমি নতুন একটি শীট নিব, শীট, নিউ শীট। কিবোর্ড থেকে কন্ট্রোল U এবং F10, অথবা ডিসপ্লে থেকে সাইজ টেবিল এবং টাইটেল ব্লক। এবার আমাকে একটি টেবিল নিতে হবে। আমি চলে যাব নোটপ্যাড, স্মল লেটার আলফা। আমার সাইজ টেবিল আমরা দেখেছি XS স্মল থেকে, আমি আবারও দেখি XS থেকে XL, XS স্মল, মিডিয়াম, লার্জ, XL। এখানে বেসিক সাইজ দেওয়া নেই, আমি বেসিক সাইজটি ধরে নেব লার্জ। তো লার্জ নয়, বেসিক সাইজ হবে আমার মিডিয়াম। আমি মিডিয়াম, এই সাইজের সামনে একটি স্টার চিহ্ন দিয়ে দিলাম। এবার ফাইল, এখান থেকে সেভ অ্যাজ। আমার টেবিল নেম দেব XS, মিডিয়াম, বেসিক সাইজ এবং XL। চলে যাব ডেস্কটপ। এখান থেকে লাভার জ্যাকেট, সেভ। ক্লোজ করে দিলাম। F7 থেকে IMPEBT। টেবিলে ক্লিক করলাম। এখান থেকে ইয়েস, লাভার জ্যাকেট, এবং এ হলো আমার সাইজ টেবিল ওপেন। যে বাটনটি প্রেস করলাম। এবার আমি ফাইলটি একবার সেভ করে নেব। ফাইল, অ্যাক্সেস পাথ, ডেস্কটপ, লাভার জ্যাকেট, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমার মেজারমেন্ট পয়েন্টগুলো ইঞ্চিতে দেওয়া আছে। আমি চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট ইঞ্চি। আবারও চলে যাব প্যারামিটার, স্কেল ইউনিট, পার্সেন্টেজ, ওকে। এবার আমার মডেলটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমি চলে যাব ফাইল। আমি প্যাটার্ন তৈরি শুরু করার আগে এই মেজারমেন্ট পয়েন্টগুলোকে একবার পড়ে নেব। ফ্রন্ট লেন্থ, হাই পয়েন্ট শোল্ডার, হেম অ্যাজ 28 on 4। বটম থেকে
ফন্টের নেক পজিশনের মেজারমেন্টটি বটম থেকে দেওয়া হয়েছে 28.14। সেন্টার ফর লেন্থ, পজিশন ফর সেন্টার বেগ লেন্থ 27.78। সাইড লেন্থ 17.34, চেস্ট উইথ 1 ইঞ্চি ভেলো বি শার্প। অ্যাক্রস শোল্ডার উইথ সিম টু সিম 17, অ্যাক্রস চেস্ট 4 ডাউন ফ্রম হাই পয়েন্ট শোল্ডার 14.78, অ্যাক্রস ব্যাক 14/4, ওয়েস্ট উইথ 14.5 ডাউনে হাই পয়েন্ট শোল্ডার থেকে, ফ্রন্টের হাই পয়েন্ট শোল্ডার থেকে 20/4। হেম হাইট স্টিচেস 3/8, অর্থাৎ কাপ এবং বটমের যে ডিপ দেখতে পাচ্ছেন এর উইথ হবে 3/8। উইথ as to as 19.58। উইথ বলতে বটম উইথ বোঝানো হয়েছে। স্লিভ লেন্থ 24.34, স্লিভ ইনসিম লেন্থ 19.34, ফ্রন্ট আর্মহোল কার্ভ 10/8, মাস্কেলে উইথ 8 অর্থাৎ বাইসিএফ। ইনার আর্মহোল থেকে 1 ইঞ্চি ডাউনে 8 হবে। ইলবো উইথ 8 ডাউনে, না, ইলবো উইথ 8 আপ ফ্রম স্লিভ ওপেনিং 6.38, স্লিভ ওপেনিং উইথ as to as 4.58, cuff length open as to as 4.5, cuff height same as 3/4, front neck drop 2.5, center back drop half, neck with high point shoulder to high point shoulder 10.58, applied pocket height 8, applied pocket width 9.34, pocket opening 5, front hood length 13.5, back hood length 18, hood width as to back fold 10, eyelet space center button center 1, shoulder slope 234। তো প্রিয় ডপার, যেগুলো মেজারমেন্ট পয়েন্ট বুঝতে সমস্যা হয়েছে, আমরা যখন প্যাটার্নটি তৈরি করব তখন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ফ্রন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে হেম অ্যাজ 28.14 অর্থাৎ টোটাল লেন্থ। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম, চলে যাব ডিএল 28.14। কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। সেন্টার ফ্রন্ট লেন্থ 25/8, সেন্টার ব্যাক লেন্থ 27.78। ডেভেলপ সিলেকশন করলাম, বটম থেকে -25.18 এবং ব্যাক হলো -27.874 অর্থাৎ 7 সুতা। সাইড লেন্থ আর্মহোল সিম 17.34 -17.75। এখান থেকে আমি আরেকটি পয়েন্ট নেব 1 ইঞ্চি। এটি হলো আমার চেস্ট পজিশন, আমাদের মেজারমেন্ট শিটের মধ্যে দেওয়াই আছে 1 ইঞ্চি নিচে চেস্ট পজিশন। অ্যাক্রস শোল্ডার 17, অ্যাক্রস চেস্ট 4 ডাউন, অ্যাক্রস ব্যাকও 4 ডাউন 14.78 এবং 14/4। তো প্রিয় ডপার, এখানে
খেয়াল করুন মেজারমেন্ট শিটের মেজারমেন্ট পয়েন্টগুলো ফন্টের মেজারমেন্ট পয়েন্ট অ্যাক্রস ব্যাগের থেকে বেশি। তো প্রিয় টপার, আমরা সাধারণভাবে যে প্যাটার্ন তৈরি করি ফন্ট অ্যাক্রসের মেজারমেন্ট সবসময় কম হয়, কিন্তু এখানে বেশি। অবশ্যই এই মেজারমেন্টটি ভুল থাকতে পারে, সুতরাং আমি 14:1 নেব ফন্ট এবং 14:7-8 এই মেজারমেন্টটি নেব ব্যাক, আর 4 ইঞ্চি ডাউনে নেব। তো প্রথমে আমরা অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্টটি নিয়ে নেই 8.5। আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ার সময় শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেখেছিলাম 234। তো প্রিয় টপার, এই মেজারমেন্ট শিটের সাথে কিন্তু এটি কোনোভাবে মিলছে না, এটি হলো নেক ড্রপ। তো আমরা এই মেজারমেন্টটি অযথা সময় নষ্ট করব না। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে শোল্ডার স্লোপ নেব আমি 1.25। যেহেতু আমাদের নেক উইথ অনেক বেশি, সুতরাং শোল্ডার স্লোপের মেজারমেন্টটি একটু মাইনাস করে নিলাম। সাধারণত মেজারমেন্ট 134 কিংবা 2 হতে পারত, কিন্তু আমি নিলাম 114। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি এ বরাবর লাইন টেনে দিলাম। তো প্রিয় টপার, আমি আগেই বলেছি এই মেজারমেন্ট শিটটি কোনো বায়ারের অর্ডার নয়, এটি গুগল থেকে ডাউনলোড করা, সুতরাং এখানে ভুল থাকতেই পারে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে আমার হাফ চেস্ট হলো 20 হাফ, সুতরাং হাফে হবে -10.25। এই লাইনটা আমার প্রয়োজন নেই, বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এটি কিন্তু আমার চেস্ট পজিশনের মার্ক। এই লাইনটিকে প্যারালাল করব আমি 4 ইঞ্চি, অথবা ডেভেলপ দিয়ে আমি এখান থেকে নেব 4। অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাক পজিশন। তো প্রিয় টপার, এ বরাবর অ্যাক্রস ব্যাক ফ্রন্ট এটি কিন্তু আমাকে সঠিক মনে হচ্ছে না। আমি সিকুয়েন্সিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব। এটি হলো আমার অ্যাক্রস ব্যাক ফ্রন্ট পজিশন। যেহেতু আমাদের মেজারমেন্ট পয়েন্টগুলো সঠিক নেই, সুতরাং এই মাপগুলো আমি নিচ থেকে নেব। আমাদের বেসিক শেপ অনুযায়ী আমি অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট নেব। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। এটি হলো আমার ফন্ট। আমি ইনসার্ট দিয়ে পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং F1 থেকে বেজিয়ার সিলেকশন করে এখান থেকে আমি নেব 0.375। এই পয়েন্টটি নেব আমি ব্যাক অ্যাক্রস। আর যেহেতু আমি ফরওয়ার্ড দেব না হুডি জ্যাকেটের, সুতরাং এবার ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। আমি বটমের এই লাইনটিকে টেনে দেব। এবার আমি চলে আসলাম নেক পজিশনে। বেজের সিলেকশন করলাম। এটি হলো আমার ব্যাক এবং এটি হলো আমার ফ্রন্ট। তো প্রিয় টপার, এখানে যে মেজারমেন্ট পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এই মেজারমেন্ট পয়েন্টগুলো হতে পারে কোনো গ্রাফিক্স ডিজাইনের আপনার ডেমিতে যেই
ক্লো 3D অথবা 3D ডিজাইনের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টগুলো সরাসরি এখানে উঠানো হয়েছে। এই কারণে মেজারমেন্ট পয়েন্টগুলো একটু এলোমেলো আছে। এবার আমি ইট শেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্ট নেক, এ হলো আমার ব্যাক নেক। আমি F1 থেকে আমাকে শোল্ডার লাইনের মধ্যে ক্লিক করতে হবে, সিমেট্রিস এবং এ পয়েন্টে ক্লিক করলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি শেপটি ঠিক আছে। আমি আরেকটু মডিফাই করি, ডিলিট করলাম। আমি আবারও সিমেট্রি দিয়ে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এবার ওকে ধরা যায়, দেখতে পাচ্ছেন এবার ওকে। একইভাবে আমি এই সাইডেও ক্লিক করব, সিমেট্রিস দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং এ হলো ব্যাক এবং ফ্রন্ট। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি এগুলিকে ডিলিট করে দিলাম এবং ফাইলটিকে একবার সেভ করে নেব। তার আগে আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপারে এখানে আরো কিছু মেজারমেন্ট পয়েন্ট ফলো করুন। চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে 20.5, ওয়েস্টের মেজারমেন্ট 20.18 এবং বটম পজিশনের মেজারমেন্ট 19.58। তো চেস্ট থেকে বটম পর্যন্ত যখন আমি স্ট্রেট লাইন টানবো তখন কিন্তু ওয়েস্ট পজিশনে অটো কমে আসবে। সুতরাং এখান থেকে আমার কোনো মেজারমেন্ট পয়েন্টের দরকার নেই, আমি সোজা চেস্ট পজিশন থেকে লাইন টেনে দেব। আমি কাজটি যেভাবে করব, ডেভেলপ সেকশন করলাম, এখান থেকে 19.5। তো আমি ক্যালকুলেশনটি করে নিই, 19.5 নয় 19.58, 19.625 ডিভাইডেড টু 9.8/5 মাইনাস 9.8/5। এ হলো আমার চেস্ট পজিশন। আমি ঠিক এভাবে টেনে দেব এবং এ লাইনটিকে আমি ইনকেস করব। আমি F3 থেকে লেন স্টার দিয়ে এ লাইনটিকে ইনকেস করব। এবার যদি আমি এই অংশটিকে এভাবে ইনকেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার চেস্ট পজিশন কিন্তু একটু বেড়ে গেছে। আমি মুভ সিলেকশন করব এবং এখান থেকে ইনকেস করব। তো দেখতে পাচ্ছেন ঠিক হয়ে আছে। আমি এ লাইনের সাথে দিয়ে দেব, অথবা আমি দেব 0.03। এবার ওকে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। আমি ইনসার্ট দিয়ে এই পয়েন্টটিকে ইনসার্ট করব, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন পয়েন্ট করে নিলাম, অতিরিক্ত অংশ ডিলিট করে দিলাম। F1 থেকে বেজিয়ার এবং এই লাইনটিকে টেনে দিলাম, সরি বেজিয়ার দিয়ে এবারও টেনে দিলাম। আমার 1 ইঞ্চি নিচে শেষ পজিশনের মেজারমেন্ট ওকে এবং অল মেজারমেন্ট ওকে। এখানে অতিরিক্ত কিছু পয়েন্ট আছে, আমি এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে নিই। এবার ওকে, এটিকে ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে দিলাম। এবার ওকে, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার আমাদের ব্লকের প্যাটার্ন ওকে। এবার আমরা বাকি মেজারমেন্টগুলো দেখে নিই। তো প্রিয় ব্যাপার আমাদের ব্লক ওকে। এখানে ফন্ট এবং ব্যাগের মধ্যে কিন্তু সিমের মতো দেখাচ্ছে, কিন্তু মেজারমেন্ট শিটের মধ্যে কিন্তু এ ধরনের কিছু নেই।
সুতরাং আমরা কোনো সিম দেব না, আমাদের ব্লকটি ওকে। এবার আমরা স্লিভের প্যাটার্ন তৈরি করব। স্লিভ লেন্থ ফ্রম টপ আর্মহোল সিম অ্যাজ। আর্মহোলের যে জয়েন লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে স্লিভের লেন্থ 24-34। স্লিভ ইনসাইড সিম লেন্থ 19-34। ফ্রন্ট আর্মহোল কার্ভ অ্যালং 10-8। তো প্রিয় টপার, আমরা যে আর্মহোলের শেপ তৈরি করেছি এই আর্মহোলের শেপটি 10-8 হবে। যদিও আমি ব্লক তৈরি করতে এই মাপটিকে ফলো করিনি, তো চলুন এই মাপটিকে আমি একবার দেখে নিই। আমার এই মেজারমেন্টটি হবে 10-8। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টের অর্থাৎ ব্যাগের মেজারমেন্টটি 10-8 থাকলেও ফন্টের মেজারমেন্টটি 10-5 হয়েছে। সুতরাং এখান থেকে আমাকে আরেকটু মডিফাই করতে হবে। যেহেতু আমার ইনসিমের আর্মহোলের ডাউন পজিশনে মেজারমেন্ট আছে, সুতরাং এখান থেকে আমি শোল্ডার ড্রপটিকে আরেকটু প্লাস করব। আমি শিফট F7 পিন করে নিলাম। এবার মুভ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে দেব -125। এবার আমার মেজারমেন্ট 10.4 এবং 10। তো এখনো কিন্তু মাপটি একটু বেশি আছে, তো বেশি থাকলেও এখানে আমরা ওকে ধরে নিতে পারি। এবার আমার মেজারমেন্ট ওকে। আমি যদি ক্যালকুলেশন করি 10.344 প্লাস 10.041 ডিভাইডেড টু 10-8 125-এর জায়গায় 192 হয়েছে। সুতরাং এখান থেকে আমি আরো 0.1 মাইনাস করব, -0.1। এবার কিন্তু আমার মেজারমেন্ট ওকে হবে। 10.235 প্লাস 9.935 ডিভাইডেড টু। এবার কিন্তু একটু মাইনাসই হয়ে গেছে। আমি এই প্লাস 9টিকে আরেকটি প্লাস করলাম। এবার আমার মেজারমেন্টগুলো ওকে। এবার আমরা স্লিভ তৈরি করব। আমরা স্লিভ লেন্থ দেখেছি 24-34 এবং মাস্কেলে উইথ 8, আর ইনসিম স্লিভ লেন্থ 19-34। আমি A1 থেকে বেস দিয়ে সিলেকশন করলাম, এখানে ক্লিক করে চলে যাব DL 24.75 টোটাল স্লিভ লেন্থ। প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 8। বটম পজিশন থেকে আমার ইনার স্লিভ লেন্থ হবে -19.75 এবং এখান থেকে 1 ইঞ্চি মেজারমেন্ট নেব। আমি এই অংশটিকে বড় করলাম, এখানে আমার মেজারমেন্টটি হবে 8। যেহেতু আমি এই লাইনটিকে 8 প্যারালাল করেছি, সুতরাং আমি এখান থেকে পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আর স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট হলো 4.5। স্লিভ ওপেনিং উইথ S to S 458, কাপ লেন্থ ওপেনিং S to S 4.5। তো প্রিয় টপার, স্লিভ ওপেনিং এবং কাপ ওপেনিং 100টা ডিফারেন্স। কাপের যে এই যে ইন্ড পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে জয়েন্ট পজিশনে মেজারমেন্টটি 100টা বেশি। তো আমি কাপ এবং স্লিভের প্যাটার্নটি তৈরি করি, তাহলেই সহজে বুঝতে পারবেন। আমার কাপের ওপেনিং হলো 4.5। আমার কাপ রিব উইথ হলো 3/8।
প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3.125। তো আমার এ লাইনের মেজারমেন্টটি হবে 100টা বেশি, অর্থাৎ 58। আমি রিসেপ দিয়ে এটিকে প্লাস করব, -.125। এবার ওকে, আমার এভাবে আসবে। এ হলো আমার কাপ। আর এখান থেকে ফেব্রিকের প্যাটার্নটিকে আমি আরো 1/4 প্লাস করে নিব। 1/4 না, আমি টোটালে 3/4 নেব। এখানে নেব 300টা, 0.375। তাহলে আমার স্লিপটি চলে আসবে ঠিক এভাবে, এ পয়েন্ট থেকে এখানে। কিন্তু আমার আর্ম হোলের পজিশন কিন্তু এ পয়েন্ট পর্যন্ত। সুতরাং আমি যে কাজটি করব, লেন স্টার দিয়ে এ লাইনটিকে প্লাস করলাম, এই পয়েন্টটি এ বরাবর চলে আসবে। আমি যেভাবে মেজারমেন্টটি ফিক্স করব, আমি ডেভেলপ দিয়ে এখান থেকে আমি ইনার স্লিপের মেজারমেন্ট নিলে ওকে হবে। তো আমার ইনার স্লিপের মেজারমেন্ট 19.34 মাইনাস ফেব্রিকের ইনার স্লিপের লেন্থ হবে 3.100টা, 16.625। এখান থেকে আমার মেজারমেন্টটি আসবে 16.625। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এইগুলিকে আমি ডিলিট করে দিলাম। এটিকে সেকশন পয়েন্ট করে দিলাম এবং অতিরিক্ত অংশটিকে ডিলিট করে দেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইনটিকে টেনে দিলাম। এবার এ লাইনটির মেজারমেন্ট হতে হবে আমাকে 10.18, কারণ এই দুটি মিলে হাফে মেজারমেন্ট টোটালি আসবে 10.18, বা আমি সর্বোচ্চ 10.14 বানাতে পারি, যেহেতু নিট ফেব্রিক এবং স্লিপের মধ্যে তেমন একটি ডিফারেন্সের প্রয়োজন নেই। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। আমি যদি এই মেজারমেন্ট শো করি 10.18 বা 14 ওকে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার হাফ স্লিপের প্যাটার্ন ওকে। এবারে এখানে আমি একটি ফরওয়ার্ড তৈরি করব। আমি বেজিয়ার দিয়ে আরেকটি লাইন টানলাম। আমি এই লাইনের মেজারমেন্টটিকেও শো করলাম। তো এখানে 100টার একটু কম আছে, আমি আর একটু মডিফাই করি। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টগুলো ওকে। 10.14 আমি যদি একটিকে ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 10.4। আমার স্লিপের প্যাটার্ন ওকে। আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। আমি আর একবার সেভ করে নেব, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের টোটাল ব্লক সহ পকেট এবং স্লিপের প্যাটার্ন ওকে। এখন আমাদেরকে হুডের প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রিয় ব্যাপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর সেই কারণে ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। হুডি সহ বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আর যারা টোটাল ভিডিওটিকে একসাথে চান তারা একটু অপেক্ষা করুন, আমি টোটাল ভিডিওটিকে একসাথে। তো প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।